দ্য ফাইনাল চেজ চকচকে প্রস্থান সামনের দিকে তাকাচ্ছিল, কিন্তু দানবীয় প্রাণীটি তাদের উপর প্রভাব ফেলছিল। গোলকধাঁধায় এর গর্জন প্রতিধ্বনিত হয়, তারা যে মাটিতে দৌড়েছিল তা কাঁপিয়ে দেয়। মানচিত্রটা নিয়ে সোহেল হোঁচ খেয়ে পড়ে গেল। ওঠো, নাইম চিৎকার করে তাকে পায়ের কাছে সাহায্য করে। প্রাণীটির জ্বলন্ত চোখ প্রায় তাদের দিকে ছিল, এর নখরগুলি বাতাসে কাটছিল। রাশেদ ঘুরে গিয়ে একটা জ্বলন্ত মশাল ছুঁড়ে মারে জানোয়ারটার দিকে। আগুনের শিখা এটির ক্ষতি করেনি, কিন্তু আকস্মিক উজ্জ্বলতা এটিকে মুহূর্তের জন্য পিছিয়ে দিয়েছে, মূল্যবান সেকেন্ডগুলি কিনেছে। একটি বলিদান এবং পালানো। বন্ধুরা যখন প্রদীপ্ত প্রস্থানের দিকে ছুটে গেল, তখন জন্তুটি আবার গর্জন করে, তার ক্ষণিকের বিক্ষেপ থেকে পুনরুদ্ধার করে। মাটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল এবং গোলকধাঁধার দেয়াল ভেঙে পড়তে লাগল। এটা ভেঙে পড়ছে, চিৎকার করে উঠল নাইম। রাশেদ খানিক পিছিয়ে গিয়ে হঠাৎ থেমে গেল। আপনি এগিয়ে যান, আমি এটা ধরে রাখব। সে চিৎকার করে উঠল, পাথরের টুকরোটা ধরে। না, আমরা তোমাকে ছাড়ব না। আরিফ চিৎকার করলেও রাশেদের দৃঢ় দৃষ্টি তাকে থামিয়ে দেয়। অন্যরা ইতস্তত করলেও শেষ পর্যন্ত রাশেদ জন্তুটির মুখোমুখি হওয়ায় প্রস্থানের দিকে এগিয়ে যেতে থাকে। রাশেদ তার সমস্ত সাহস সঞ্চয় করে প্রাণীটির দিকে ঢিল ছুঁড়ে তার জ্বলজ্বল চোখে আঘাত করে। জানোয়ারটি যন্ত্রণায় গর্জন করে তার দিকে ফুসফুস করে, কিন্তু রাশেদ কপত সরু পথ ব্যবহার করে এটিকে ধীর করে দেয়। তার ডাইভারশন তার বন্ধুদের প্রস্থান করার জন্য যথেষ্ট সময় দিয়েছে। পরের পার্টগুলো দেখতে আমাদের স্যাটিসফাইং.বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।